সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে বেকায়দায় আছেন সরকারের সুবিধাভোগী সরকারি কর্মকর্তারা। এই পরিস্থিতিতে একে একে পদত্যাগ করেছেন বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা, যার ফলে গত ১.৫ দশকে যারা পদবঞ্চিত ছিলেন তারা সুযোগ পাচ্ছেন শূন্য হওয়া এসব পদে। এখন পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ গুরুত্বপূর্ণ অনেক কর্মকর্তা পদত্যাগ করেছেন যারা রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত ছিলেন। এছাড়া আরও অনেক কর্মকর্তারা পদত্যাগের পথে হাঁটছেন। তাছাড়া চুক্তিতে যেসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের চুক্তি বাতিল করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিত কর্মকর্তারাই পদত্যাগ করছেন বেশি। পদত্যাগের এই তালিকা দিন দিন বড় হবে বলেও ধারণা করছেন অনেক সরকারি কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ শাসন আমলে সরকারি কর্মকর্তাদের পদোন্নতি ও পদায়নে স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। আওয়ামী লীগের আস্থাভাজনরাই সব ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছেন, যার ফলে আমলাতন্ত্রের কাঠামো ভেঙে চুরমার হয়ে গেছে। আওয়ামী শাসনের পতনের ফলে সুবিধাভোগী কর্মকর্তাদের তাদের পদ থেকে সরে যেতে হচ্ছে। এখন রাষ্ট্র প্রশাসনকে শক্তিশালী করতে সুবিধাভোগী সরকারি কর্মকর্তাদের সৎ, যোগ্য, মেধাবী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে হবে। বুধবার রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তবে বর্তমানে তিনি কোথায় আছেন সে সম্পর্কে জানা যায়নি। মঙ্গলবার রাতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে মোহাম্মদ মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। সাবেক আইজিপি আত্মগোপনে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্ত করা হয়েছে। ডিএমপি কমিশনার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মাইনুল হাসান। বুধবার সকালে অফিস শুরু হওয়ার কিছুক্ষণ পরই বাংলাদেশ ব্যাংকে শুরু হয় অস্থিরতা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ এই সময় উপস্থিত ছিলেন না। হাসিনার পদত্যাগের পর থেকেই তিনি অফিস করেননি। তাছাড়া কর্মকর্তা কর্মচারীদের চাপের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান পদত্যাগপত্র জমা দেন। বাকি ডেপুটি গভর্নর যারা রয়েছেন তারাও মৌখিকভাবে আশ্বাস দেন যে তারাও পদত্যাগ করবেন। এ সময় ক্ষমা চেয়ে পালিয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ নাসের।